আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বক্রম দিয়ে জামার গলা খুব সহজেই কিভাবে তৈরি করবেন। অনেকেই আছেন নতুন কাজ শিখেছেন কিন্তু বক্রম দিয়ে জামার গলা কিভাবে ডিজাইন করতে হয় বা কিভাবে সেলাই করতে হয় এটা অনেকেই জানে না বা অনেকেই বুঝে না। তো তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা যদি ভিডিওটা একবার ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি বক্রম আর ওই জামার গলাটা নিয়ে নিয়েছি, যে জামার গলা আর কি আমি সেলাই করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বক্রমটা 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, মানে যতটুকু আমার লাগবে আর কি। আর জামাটা 2 ভাঁজে ভাঁজ করে তো আমি বক্রমের উপর বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ওই জামার গলার মাপে প্রথমে দাগ দিয়ে দেব। আমি এখানে একটু গাঢ় করে নিয়েছি দাগটা, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমি এখন পিছনের চওড়া নিয়ে নেব। তো আমি এখানে পিছনের চওড়া 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আমি এখানে আধা ইঞ্চি পরিমাণ সোজা দাগ দিয়ে তারপরে রাউন্ড করে 1 ইঞ্চি মাপে পুরো সাইডে এঁকে নেব। আপনাদের আমি মাপ দিয়ে আবারও দেখাচ্ছি। আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটেছি। এখন আমি এটাকে কেটে নেব। এখন আমি গলাটা কেটে এখান থেকে আলাদা করে নেব। এখন আলাদা করে সামনে যে অংশটুকু আছে সেই মাপ অনুযায়ী সামনের অংশটুকু কেটে ফেলব। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গলার মাপে আমার কিন্তু বক্রমটা কাটা হয়ে গেছে। এখন আমি এই বক্রমের মাপে গলা সেলাই করার জন্য এই কাপড়টা কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসিয়ে দিয়েছি বক্রমটা। দেখেন আমি পিছনে কিন্তু একদম মানে বক্রমের মাপেই কেটে নিচ্ছি, কিন্তু সামনে কিছুটা প্রায় 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিতে হবে। আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে সামনে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেবেন, কারণ বক্রমটা কিন্তু আমি মাঝ বরাবর রেখে তারপরে সেলাই করব। পুরো ভিডিওটা দেখেন, তখন বুঝতে পারবেন আমি কেন বাড়তি কাপড়টা নিয়েছি। সামনে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেবেন, পিছনে একদম বক্রমের মাপে নেবেন, কিন্তু সামনে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিতে হবে। এই দেখেন আমি কিন্তু কাপড়টা কেটে আলাদা করে নিয়েছি। এই যে দেখেন এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। বক্রমটাকে কাপড়ের মাঝ বরাবর রেখে এভাবে রাখবেন, রেখে তারপরে এভাবে সাইড থেকে মুড়িয়ে তারপরে সেলাই করবেন। আর সামনে কিছুটা কাপড় থাকবে ওইটা জামার সাথে জয়েন করার জন্য। দেখেন এইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। এই জন্যই কিন্তু বক্রমের সামনে কিছুটা কাপড় বাড়তি কাটতে হয়। আশা করি আপনারা এখন বুঝেছেন। আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করি, যখন জামার মাপে মানে জামার গলার মাপে যখন বক্রমটা কাটবেন তখন কিন্তু বক্রমটা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাটবেন, উপর দিকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাটবেন, মানে বাড়তি নেবেন বক্রমটা জামার গলার থেকে। কাপড়টা কিভাবে কাটবেন তা তো দেখিয়ে দিলাম। কাপড়টা কিন্তু বক্রমের মাপেই হবে, আর জামার গলার মাপের থেকে 1 ইঞ্চি পরিমাণ বক্রমটা বেশি কাটতে হবে। আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারিনি। যদি আপনারা জামার গলার মাপে বক্রমটা কাটেন তাহলে দেখা যাবে সেলাই করার পরে মানে জামার থেকে বক্রমটা ছোট হয়ে যাবে আর কি। তো তার জন্য মানে 1 ইঞ্চি পরিমাণ বেশি মানে উপর দিকে বক্রমটা কেটে নেবেন জামার থেকে, জামার গলার থেকে। আসলে আমার ভুলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই আপনাদের বিষয়টা বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এখন দেখেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি। সাইডে আমি কিন্তু কাপড়টা মুড়িয়ে সেলাই করেছি, আর কিন্তু সামনে কিন্তু কিছুটা কাপড় রেখেছি। দেখেন আমি কিন্তু এই জন্যেই সামনে মানে বাড়তি কাপড়টা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিতে হবে সামনে।
তো দেখেন এখানে কিন্তু আমার এখন বক্রমটা সেলাই করা রেডি। এখন এটা কিন্তু আমি জামার সাথে জয়েন্ট করব। বক্রমটা কিন্তু জামার বাহু সাইডে সেলাই করতে হবে, মানে জামাটা বাহু সাইড করে তার উপরে বক্রমটা সেলাই করতে হবে। তারপরে কিন্তু উল্টো সাইডে সেলাই করে, মানে উল্টো সাইড করে নিতে হবে আর কি। সেলাইয়ের পরে এটা উল্টিয়ে তারপর উল্টো সাইডে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেলাই করতেছি। এখন আমি যে বাড়তি যে কাপড়টা নিয়েছি ওইটাই আমি কিন্তু জামার সাথে মিলিয়ে এখন সেলাই করে নেব। যে আমি সেলাই করে নিয়েছি দেখেন। এখন আমি এটাকে সাইডে একটু একটু করে কিছুটা দূরত্ব রেখে রেখে কেটে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের উপরে কাটা না পড়ে, ভুলেও যেন সেলাইয়ের উপরে কাটা না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। এভাবেই কেটে নিলে সুবিধা হচ্ছে, এটা উল্টো পাশ নিতে সুবিধা হয় এবং শেপটাও সুন্দর আসে। তো আমার এটা কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে উল্টো পাশে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি। এটা কাটার কারণে, মানে সাইডে একটু একটু করে কাটার কারণে এটাকে উল্টো পাশে নিতে আরও সুবিধা হয় এবং শেপটা অনেক সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে মানে সেলাই করে নেব। সুন্দর করে সেলাই করে নিতে হবে যাতে আঁকা বাঁকা না হয় সেলাইটা। দেখেন আমি কি সুন্দর গলাটা সেলাই হয়ে গেছে। এখন আমি আরেকটা সেলাই দেব পেছন সাইড দিয়ে, মানে বক্রমের পেছন সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। চাইলে আপনারা এখানে হাতেও সেলাই করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর হয়। আবার এভাবেও মানে মেশিনে সেলাই করে নিতে পারেন, এভাবেও খারাপ লাগে না, সুন্দরই হয়। দেখেন আমার কিন্তু সেলাই করা কমপ্লিট। এই যে পেছন সাইড, আর এটা হচ্ছে সামনের সাইড। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি গলাটা কিভাবে সেলাই করেছি। নতুন যারা আছেন আপনারা কিন্তু চাইলে এভাবে খুব সহজেই গলাটা সেলাই করে নিতে পারেন, মানে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই গলাটা সেলাই করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি গলাটা কিভাবে সেলাই করেছি, আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আশা করি। আর এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে আপনারা চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।